আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, শেখ হাসিনা সহ আর কারা কারা আছেন পরোয়ানা তালিকায়, কি জানিয়েছেন চিফ প্রসিকিউটর? ওকে ওকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রথমবারের মতো গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সাবেক সামরিক উপদেষ্টা যে তারিক আহমেদ সিদ্দিকী এবং পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং এই গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করার জন্য দ্রুত সময়ের মধ্যেই আসামিদের গ্রেফতার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আইজিপিকে। এবং একই সঙ্গে সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা জিয়াউল আহসান মেজর জেনারেল, তাকেও এই মামলায় গ্রেফতার দেখানো হবে। তিনিও এই মামলা রয়েছেন। মোট 12 জন আসামি এই আজকে গুমের এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যেই মামলাটি হয়েছে ট্রাইব্যুনালে, সেই মামলায় আজকে 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং একই সঙ্গে এই মামলাগুলোর যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের তদন্ত শেষ করে 7ই ফেব্রুয়ারির মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে এর আগেও গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং দ্বিতীয় আরেকটি মামলায় আজকে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। একই সঙ্গে যে অন্যান্য যে নামগুলো রয়েছে তারা, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তিনি জানিয়েছেন যে তারা নিরাপত্তার স্বার্থে, তাদের গ্রেফতার করার স্বার্থে, একই সঙ্গে মামলাকে এগিয়ে নেওয়ার স্বার্থে যারা এখনও গ্রেফতারের বাইরে রয়েছেন তাদের নাম তারা বলতে আগ্রহী নয় এবং তারা এই নামগুলো গোপন রাখছেন। এর আগে আমরা অন্যান্য মামলায়ও দেখেছি, হত্যার মামলা দেখেছি যে যারা গ্রেফতার হননি তাদের নামগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম তারা গোপন রেখেছেন। এবং সব কিছু মিলে যে বিষয়টি হচ্ছে যে যারা বিভিন্ন সময় গুম হয়েছেন, সেই গুম থেকে যারা ফিরে এসেছেন বা গুমের পরে যারা আর ফিরে আসেননি, যাদের হত্যা করা হয়েছে, ধরে নেওয়া হচ্ছে তাদের পরিবারের পক্ষ থেকে, তারা এসে আজকে যে অভিযোগগুলো এই 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে যেই অভিযোগগুলো দায়ের করা হয়েছে, সেই অভিযোগের সকল অভিযোগগুলো একসাথে করে একটি গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মামলা করা হয়েছে ট্রাইব্যুনালে। সেই মামলার বিষয়ে আজকে শুনানি হলো। শুনানি শেষে ট্রাইব্যুনাল থেকে আদেশ দেওয়া হলো। একই সঙ্গে প্রধান প্রসিকিউটর যিনি জানিয়েছেন যে তারা 2025 সালকে এই আওয়ামী লীগ সরকারের 15 বছরে যেই হত্যা, গণহত্যা, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, একই সঙ্গে যে মানবতা বিরোধী অপরাধগুলো হয়েছে, নানান রকমের যে অভিযোগগুলো রয়েছে, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরের যেই হত্যাকাণ্ড রয়েছে, এই মামলাগুলোর বিচার শেষ করার একটি উদ্দেশ্য এবং লক্ষ্যমাত্রা তাদের রয়েছে এই 25 সালকে কেন্দ্র করে। তবে একই সঙ্গে তারা বলছেন যে তারা কোনো মামলার বিচার কাজ শেষ করতে গিয়ে তাড়াহুড়া বা জোর জবস্ত করা বা আইন যাতে ভেঙে যায়, আইনের নিয়ম যাতে বরখেলাপ হয়, এরকম কোনো কাজ তারা করবেন না। তারা আইনের মধ্য থেকে এবং আন্তর্জাতিক মান যে বজায় রেখে এবং সবার কাছে যে বিচারটি গ্রহণযোগ্য হয়, সেই বিচার করার জন্য তাদের যে টিমগুলো রয়েছে, তারা প্রসিকিউশন টিম, তারা কাজ করছেন। তবে তারা চেষ্টা করছেন যে অল্প সময়ের মধ্যেই যাতে এই মামলাগুলোর বিচার কাজকে তারা এগিয়ে নিতে পারেন। এবং এই দ্বিতীয়বারে গ্রেফতারি পরোয়ানা এবং গুমের মামলায় প্রথম আজকে গ্রেফতারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে জারি করা হয়েছে। রাত্রি।